যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবছায়া জানালার কাঁচ। আমি কি আমাকে হারিয়েছি বাঁকে রূপ। করেছি পণ, ভেবেছি আজ বৃষ্টি হবে, হোক ভাসিয়ে নিয়ে যাক, তবু আজ আমি করবই ছাদে রান্না। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। করেছি পণ, নেব না পণ, বউ যদি হয় সুন্দরী, কিন্তু আমায় বলতে হবে স্বর্ণ দেবে কয় ভরি। তো এই কবিতাটির আদলে আমি আজকে ভেবেছিলাম ছাদে রান্না করব। তো দুদিন বৃষ্টি হয়নি, তো আজকে ভাবলাম যে মনে হয় বৃষ্টি হবে না, মেঘলা যতই থাক বৃষ্টি তো আসবেই না। তো চলো আজকে ছাদে রান্না করা যাক। এই নিয়ে ভেবেছি, ঠাকুমাকে বললাম যে চলুন আজকে যাই ছাদে রান্না করতে। এইবার তো কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে হয়ে উনুনের অবস্থা পুরো গেছে খারাপ হয়ে, একদম দেখতেই পাচ্ছেন যে উনুন একদম ভিজে রোষে ফেটে ফুটে একসা হয়ে গেছে। তো ঠাকুমাকে বলেছিলাম উনুনটা খুলে দিতে, আর এই অবস্থা দেখুন, উনুনটা পুরো ভেঙে গেছে, একদম নোনা হয়ে গেছে। তো ঠাকুমা তো গুঁই গাঁই করছিল, না হবে না হবে না, চলো আমি খুলে দিচ্ছি, দেখি হবে কি। আমি কি হ্যাঁ হ্যাঁ হয়, এরকম করে হয় আমাদের বাড়িতে, এরকম ভিজে থাকে, মা উনুনে জাল দেবার পর উনুন জলে একটু দেরি হয়। তো এই ভেবে চলে এলাম ছাদে, যা হোক করে জোর জার করে। তো করতে করতে দেখছি এদিকে আকাশ মেঘলা, আবার ওপরে খাটানো হয়নি কিছু চটপট। ঠাকুমাকে বললাম আজকে তো বেশি কিছু রান্না করব না, তো চলুন আপনি ভাতটা করে দেবেন আর আমি এদিকে সবজিগুলো কেটে নিই। আজকে কিছুই করিনি সেরকম, ভাত করেছিলাম, সাথে করেছিলাম আজকে এই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, যেটা আমার ভালো লাগে খেতে, দারুণ লাগে। কাটাপোনা মাছ আনা হয়েছিল, সাথে বাটা মাছ হয়েছিল, বাটা মাছ ভাজা আর করলা ভাজা। আর এদিকে আমি করলাগুলো কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে সাথে একটু টমেটোর পেঁয়াজটা কেটে নেব আর একটু বাটনা বেটে নেবো শিলে। আমার আবার জানেন তো একটু বাটনা না বাটলে একদমই হয় না। আর ঠাকুমা এদিকে করছে বলছে উনুন জ্বলছে না, ভাত ফুটছে না, কি হবে জানি না। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার গল্প, ছাদের এখন মিশন হচ্ছে রান্না। তো আমি তো বলে এদিকে চলে এসেছি, মনে মনে চিন্তা করছি কি জানি কি আজকে হবে কি রান্না, যদিও নিয়ে চলে এসেছি, আবার ভাবছি যা হবে হোক, রান্না তো আজকে আমি ছাদে করবই করব। তো এই বলে দেখতে পাচ্ছেন আমি চলে এলাম এখন পেঁয়াজ কাটতে। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সমস্ত কাটাকুটি আমার শেষ হয়ে গেছে, আর এদিকে ঠাকুমা জাল দিয়েই যাচ্ছে, যেহেতু ভিজে উনুন তো ভাত হবার উপায় নাই। আর ঠাকুমা বলছে এই যে ভাত ফুটছে না, কি হবে গো বৌমা? আমি বলছি ঠিক হবে, দাঁড়ান না, আস্তে আস্তে হবে, বৃষ্টি হবেই না, এই তো রোদ্র বেরিয়ে যাচ্ছে। আর বলে আমি এদিকে দেখতেই পাচ্ছেন চলে এলাম বান্নাটা বাটতে, একটু আদা রসুন আর সাথে একটু টমেটো বেটে নিলাম, যেহেতু মাছের তরকারি করবো। আর ওই মাছের তরকারিটাতে বেশ আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে করলে দারুণ খেতে লাগে, আর একটু ঝাল ঝাল করতে হবে। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার আদা রসুন বাটা হয়ে গেল, আর টমেটোটাও বাটছি। টমেটোটা ভাবলাম যে গোটা গোটা দেবো, আবার ভাবলাম বেশ শক্ত শক্ত টমেটো, তো বেটে দিই ভালো হবে তরকারিটা, আর বলে বাটতে শুরু করে দিয়েছি। আর এদিকে ঠাকুমা তো শুরু করে দিয়েছে, ভাত হয়ে গেছে, এবার ভাত নামাতে হবে। চলো তাহলে ভাতটা নামিয়ে নিই। আর এদিকে আমি দেখতেই পাচ্ছেন করছি চারিদিকের এই যে আকাশটা দেখছি, যে বাপরে বৃষ্টি নামলো বলে হয়। এদিকে আমি ভাতটা নামাতে চলে এলাম, আর ঠাকুমাকে বললাম আপনি তাহলে করলাগুলো ভেজে নিন। তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, তো সে এখন ভাজবে করলা, তো করলাটা দিয়েও দিচ্ছি।
আর এদিকে তো মাঝে মাঝেই করছে মেঘলা, আর মাঝে মাঝে তো একদম একটু একটু হালকা হালকা রোদ্দুর করছে। দেখতেই পাচ্ছেন চারিদিকের ওয়েদার। আর ঠাকুমার জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, আর আমি এদিকে চলে এলাম মাছ ভাজতে। তো আজকে একটু বাটা মাছ ছিল, তো বাটা মাছ ভাজা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন উনুনের অবস্থা। ঠাকুমা তো ভাবছে এই ভাত হলো না, উনুন ভেঙে চলে যায়। আমি যে কিচ্ছু হবে না, না বৃষ্টি হবে না উনুন ভাঙবে, কিচ্ছু হবে না, সব ঠিকঠাক হয়ে যাবে। তো বলে এদিকে বাটা মাছগুলো দেখতে পাচ্ছেন আমি ভালো করে ভেজে নিলাম, বেশ খড়ো খড়ো করে। আর বাটা মাছ ভাজা একটু খড়ো খড়ো করে না ভাজলে ভালোই লাগে না, যেহেতু ভাজা খাওয়া হবে। তো চলুন, বাটা মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর এদিকে আমি মাছটা ভাজছি, আর ঠাকুমা এদিকে দেখতে পাচ্ছেন যেহেতু হাঁড়িটা কালির হাঁড়ি, তো সেটা মাজতে হবে। আর এদিকে তো ওয়েদার একদমই ভালো নয়, আমি তো তাড়াতাড়ি করছি, যদি বৃষ্টি এসে যায় কি হবে কে জানি, বললাম তো। তো ঠাকুমা এদিকে হাঁড়িটা মেজে নিচ্ছে। তো আমি বাটা মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি এটাকেও তুলে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন তারপরেই আমি ভেজে নিলাম কাটা পোনা মাছটা। আর উনুন তো একদম জ্বলছেই না, মানে নিভেই যাচ্ছে, পুরো ভিজে একদম হয়ে গেছে। আর উনুন তো পুরো ফেটে চৌছি। আমি তো মানে কি বলবো, হাসবো না কাঁদবো আমি তো বুঝতেই পারছি না। খুব হাসিও পাচ্ছে, আবার একটু একটু ভয় পাচ্ছে, যদি বৃষ্টি চলে আসে উনুনের কথা তো গুলি মারো। বলে এদিকে মাছটা উল্টে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছটাও বেশ লাল লাল করে শক্ত শক্ত করে ভেজেছি। আর ভেজে আমরা একটু লাল লাল করেই মানে ভাজি। আর এদিকে ছিল বাকি মাছগুলো, ওগুলোও দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আকাশের ওয়েদার একদম মেঘলা মেঘলা করে যাচ্ছে। মাঝে একবার বৃষ্টি এসেছিল এক ফোঁটা, তো হতে গিয়েও হলো না। তো যাই হোক, সে যাত্রায় রক্ষা পেলাম। আবার এইবার মাছের তরকারিটা, তো মাছের তরকারিটা তো যা হোক করে সেরে দিলেই হয়, এটাই মনে মনে ভাবছি। দিয়ে দিয়েছিলাম একটু পাঁচফোড়ন, সাথে তেজপাতা, একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা, আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে ভালো করে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই যে কাঠের উনুনে রান্না করতে আমার তো বেশ ভালো লাগে, খুব সুন্দর জাল পায় আর দারুণ লাগে। আর এদিকে চারিদিকে সবুজ আর সবুজ, তার জন্য আরোই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েই গেছে। তো উনুনের অবস্থা খারাপ। আর এই যে বাটা মশলাটা সাথে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, তো এটাও ভালোভাবে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর মশলা ভালো করে না কষালে তো জানেন যতই হোক তো মশলার একটা গন্ধ তো ছাড়ি। আর এদিকে তরকারিটা ভালো মানে টেস্টি হয় না। আর এদিকে আলুগুলোও দিয়ে দিলাম, আলুগুলো তো সিদ্ধ করাই ছিল, তো একদম চটে জলদি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি ফটাফট। তো এদিকে করে নিয়ে শর্টকাট পদ্ধতি করে নিয়ে দেখতেই পাচ্ছেন একদম ভাজা হয়ে গেল। আর ভেজে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। আর জল ঢেলে দিয়ে এবার মাছগুলোকে দেবো। যা, এই যাত্রায় মনে হয় বেঁচে গেলাম। তো এই মনে মনে ভাবছি যে রান্নাটা যাই হোক উদ্ধার হলো, মাছের ঝোল আর ভাত। তো চলে এলাম, আর হওয়ার পরই বৃষ্টি এই তেড়ে এলো। আমি ভাবলাম যাক গে বাবা, ভগবান আমাকে রেহাই করেছে। তো কেমন লাগলো ভিডিওটা বলবেন।